শেখ, আমাদের যুব সমাজ আমাদের দেশের একটা প্রাণ তারা। এই যুব সমাজ বর্তমান সময়ে আমরা তাদেরকে দেখতে পাই, তারা বিভিন্ন এমন কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত যেটা সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং পরিবেশ বিরোধী। তো যুব সমাজের এই যে অবক্ষয়ের কারণ কি কি দেখছেন আপনি একজন বাংলাদেশের অন্যতম আলেম হিসেবে জানাতেন? ধন্যবাদ। যুব সমাজ যে কোনো দেশের জন্য জি একটা শক্তি, একটা প্রাণ, একটা সম্পদ, একটি গতি নির্ধারক। জি দেশ পরিবর্তনের জন্য যুব সমাজ অনন্য ভূমিকা পালন করতে পারে, যা বাংলাদেশের সম্প্রতি সময় আমরা দেখেছি, যা প্রমাণিত। আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে সবচেয়ে অবক্ষয়ের কারণ সেটি হলো মাদকাসক্তি। মাদক জীবনকে শেষ করে দেয়। মাদক যুবকের স্বপ্ন, একটা মানুষের স্বপ্নকে নিঃশেষ করে দেয়, একটা সমাজকে শেষ করে দেয়, পরিবার শেষ করে দেয়, রাষ্ট্রকে ধ্বংস করে। এই মাদক যদি তার জীবন থেকে সরে না যায়, সরাতে না পারে, তা কোনো অবস্থায় তাকে বাঁচাতে পারবে না, বাঁচানো যাবে না। জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত হলো অন্যান্য নেশা, যে নেশা বিষয়গুলো, যে নেশার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু মুস্কিরিন হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল ওয়াল আনসারু আজলামু ওয়াল আজলামু রিজসুম রিজসুম মিন মিন আমালি আমালিশ শাইতান। শাইতান ফাজতানিবুহু। বিরত থাকতে বলেছে। জি তো এই মদ, জুয়া এগুলো থেকে যদি বিরত না থাকা যায়, তবে যুব সমাজ অর্থাৎ মাদক রিলেটিভ যত ব্যাপার আছে সবগুলো থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ সরাসরি ডাইরেক্ট জি নির্দেশ, ফাজিত্তানিবুহু, তোমরা বিরত থাকো। তৃতীয়ত হলো নগ্ন সিনেমা, গান, নাটক, অর্থাৎ অশ্লীলতা যেটাকে আমরা বলি আর অশ্লীলতাপূর্ণ কি। যেগুলো। জি এরপরে আমাদের সমাজ ব্যবস্থায় যে নৈতিকতা বিবর্জিত। সে একটু বলতেন, অশ্লীলতা ছড়ানোর জন্য বর্তমানে আমরা কাদেরকে দায়ী করতে পারি, যে কাদের ভূমিকা অশ্লীলতা ছড়ানোর জন্য সবচেয়ে বেশি? আমরা আমরা দেখি অশ্লীলতা কোনো পরিবারকে কিন্তু ভালো রাখতে পারে না, এবং যারা অশ্লীলভাবে চলে তারাও কিন্তু নিরাপদ না। তারা একটু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ, পরিবার, রাষ্ট্র সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এই অশ্লীলতা ছড়ানোর জন্য আসলে কারা দায়ী আপনার গবেষণায় কি আসে? আসলে অশ্লীলতা এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। যেহেতু যার লজ্জা নেই, জি তার ঈমান নাই। লজ্জা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। সেক্ষেত্রে লজ্জাশীলতা যদি থাকে, তাহলে তার অশ্লীলতার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কখনোই নেই। কখনো নেই। এই জন্য পুরুষের জন্য যেভাবে পর্দা ফরজ, নারীদের জন্য অনুরূপভাবে পর্দা ফরজ।